নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। খোলা চিঠি মন্ত্রীকে সমকাজে সমবেতন স্থায়ীকরণ করার দাবি। চিঠিটি দেখুন কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, আপনাকেও কষ্ট দেবে। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। বিষয়টা তুলে ধরছি। খোলা চিঠি লিখেছে রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত, ঠিক আছে, কলেজগুলির অস্থায়ী যারা শিক্ষাকর্মী এনটিএস সরকারি শিক্ষিত প্রধান সমকাজে সমবেতন আবেদন জানাচ্ছে। মাননীয় মহাশয়, নিম্ন স্বাক্ষরকারী রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত কলেজ কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীবৃন্দ প্রতিনিধি নন টিচিং স্টাফ যারা আছে, গভীর শ্রদ্ধার সঙ্গে এই আবেদনটি পেশ করছি যে আমরা সকলে সংশ্লিষ্ট কলেজগুলির গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, কিন্তু দুঃখের বিষয় অস্থায়ী কলেজ শিক্ষাকর্মী এনটিএস এখনও সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত রয়েছেন। বাজেটের আগেই এই সব চুক্তিভিত্তিক কর্মীদের একটা খোলা চিঠি মন্ত্রীকে লিখছে। আমাদের বিনীত আবেদন যে গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীদের সরকারি স্বীকৃতি, শিক্ষাগত যোগ্যতা, পদের ভিত্তিতে সমকাজে সমবেতন, বেতন কাঠামো প্রণয়নের আবেদন। আমরা বিশ্বাস করি আপনার সহৃদয় মনোভাব ও কার্যকর হস্তক্ষেপে অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীদের কর্মজীবনে স্থায়িত্ব আসবে, এই আমাদের আন্তরিক প্রত্যাশা। বাজেটের 22 তারিখ বাজেট অধিবেশন, তার আগেই কি চুক্তিভিত্তিক কর্মীদের এই যে চিঠি, এটি কি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে? বাজেটে কি বেতন বৃদ্ধি হতে চলেছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।